সকল সমতল বাঙালির কাছেই শিলিগুড়ি বা এনজিপি একটা ইমোশন। কিন্তু সিজন হোক বা অফ সিজন, ট্রেনের টিকিট পাওয়া সবসময় মুশকিল। তাই কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছানোর একটা মুশকিল আসান নিয়ে চলে এসেছি। আমি অর্ক, আমার চ্যানেল ট্রাভেল গপ্পর নতুন একটা গপ্প 12041 হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের পুরো জার্নিটা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সঙ্গে থাকুন। এই ট্রেনটা এই রুটের সেকেন্ড ফাস্টেস্ট ট্রেন। মাত্র 8.5 ঘন্টায় কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে দেয়। কলকাতা থেকে শিলিগুড়ির মাঝখানে মাত্র 6টা হল: বর্ধমান, বোলপুর, ফারাক্কা, মালদা, বারসই আর কিষানগঞ্জ। এই ট্রেনে মূল 3 ধরনের কোচ রয়েছে। সবথেকে ইকোনমিক হলো সিসি অর্থাৎ চেয়ার কার, যার ভাড়া মোটামুটি 1500 টাকা মতন। তারপর হলো ইসি অর্থাৎ এক্সিকিউটিভ ক্লাস, যার সিটিং কমফোর্টটা একটু বেটার, ভাড়া প্রায় 2200 টাকা মতন। আমি আজ এই কোচে চড়েই শিলিগুড়ি ট্রাভেল করব। আর এই ট্রেনের সবথেকে ভালো কোচ হলো ইভি অর্থাৎ ভিস্তা ডোম কোচ, যার ভাড়া মোটামুটি 2500 টাকা মতন। তবে এই কোচের জার্নি এক্সপিরিয়েন্স অনেকটাই আলাদা। এই কোচের সিটে বসে বাইরের ভিউ ছাড়াও ওপরে আকাশও এনজয় করতে পারবেন। আর এই কোচটা ফেমাস হচ্ছে এই জায়গাটার জন্য, যেখানে বসে আপনি চলমান ট্রেনের ব্যাক সাইডটা এনজয় করতে পারবেন। ডট 2:25 ট্রেন ছেড়ে দিয়েছে। একদম ডট 2:25 ট্রেনটা ছাড়লো। দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। সিটটাকে রিক্লাইনার করার জন্য এর একটা কালো হ্যান্ডেল রয়েছে, এটাকে ধরে পেছনে টানলেই আপনার সিট পেছন দিকে ফেলে যাবে। ট্রে আছে কিছু জিনিসপত্র যদি রাখতে হয় সেটার জন্য, এটাকে আপনারা গুটিয়ে আবার রাখতে পারবেন। এখানে একটা ফোল্ডার পকেট রয়েছে আর এখানে ওয়াটার বটল রাখার জায়গা রয়েছে। আমার হাইট 5 ফিট 11, তো যথেষ্ট কমফোর্টেবল লেগ রুম রয়েছে। আর যেটা আপনি এখানে একটা এরকম প্যাডেল রয়েছে যেখানে পা দিয়ে যথেষ্ট কমফোর্টেবল সিটে আপনি রিক্লাইন করতে পারবেন। থ্যাংক ইউ। এখন 4:30 বাজে, জাস্ট বোলপুর স্টেশন ক্রস করলো ট্রেনটা। এখন বাজে 7:20। ট্রেন মালদা টাউন থেকে ছাড়লো। এখনও পর্যন্ত ট্রেন কিন্তু অন টাইম আর জার্নিও বেশ কমফোর্টেবল। 7:30টার সময় ডিনার আসবে, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। ভাত দিয়েছে, ডাল, 2 পিস চিকেন দিয়েছে, মিক্সড ভেজ দিয়েছে, আর রুটি আছে আর দই দিয়েছে। আর এখানে দিয়েছে একটা মিক্সড পিকল। খাবারটা ঠান্ডা একটু, কিন্তু টেস্ট ভালো, খারাপ না।
এখন মানে 10:40 আর আমরা 10 মিনিট আগে এনজিপি স্টেশন পৌঁছে গেছি। তো ওভারঅল জার্নি বেশ ভালো এই ট্রেনটার। দুটো জিনিস বলবো আমি, সেটা হচ্ছে এটার প্রাইসটা একটু হায়ার সাইডে, আর সেকেন্ড জিনিস যেটা সেটা হচ্ছে ট্রেনটা এত রাত্রেবেলা এসে এনজিপি নামায়। তো যারা ঘোরার জন্য আসবে তাদেরকে রাত্রেবেলা শিলিগুড়িতে একটা হোটেল নেওয়ার মানে হোটেলের ব্যবস্থা করতে হবে। তো এই দুটো জিনিস ছাড়া মানে ওভারঅল জার্নির এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই ভালো। ট্রাভেল গপ্পর আজকের গপ্প এই পর্যন্তই। যদি আপনাদের আমাদের গপ্প ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে দিন, আর আরও নতুন নতুন গপ্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।